জীবনে অপ্রাপ্তির হিসাব তো অনেক করা হলো, এবার প্রাপ্তির অঙ্কটা একটু করা যাক। আচ্ছা বলুন তো, আপনি সারাদিন কোন বিষয়গুলো নিয়ে বেশি ভাবেন, চিন্তা করেন? যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের জীবনের অপ্রাপ্তিগুলো এবং ব্যর্থতাগুলো নিয়ে ভাবি এবং সেগুলোকে কল্পনা করতে থাকি যে আমি জীবনে এটা পেলাম না, সেটা পেলাম না। এবং এই অপ্রাপ্তির ভয়াবহতা এবং আফসোস, আক্ষেপ আরো কয়েক গুণ বেশি বেড়ে যায় যখন আমরা অন্যের সাথে তুলনা করা শুরু করি। কিন্তু আপনি কি কখনো আপনার প্রাপ্তিগুলোর হিসাব মিলিয়েছেন যে আল্লাহ তাআলা আপনাকে কতগুলো নিয়ামত দান করেছেন? হয়তোবা আপনি কখনো মিলানোর সুযোগই পাননি বা মিলাননি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করো তাহলে কখনো গণনা করে শেষ করতে পারবে না। শয়তান আমাদের সব সময় অপ্রাপ্তি এবং না পাওয়ার বিষয়গুলোকে স্মরণ করিয়ে করিয়ে আমাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং আল্লাহ তাআলা থেকে দূরে রাখতে চায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, আসা আন তাকরাহু শাইআন ফাহুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ফাহুয়া শাররুল লাকুম। অনেক সময় এমন হয় যে তোমরা যেটাকে অপছন্দ করছো অথচ সেটা তোমাদের জন্য উত্তম ছিল, ভালো ছিল। আবার অনেক সময় এমন হয় যে তোমরা এমন জিনিসকে কামনা করছো, চাচ্ছ, যেটা তোমার জন্য কল্যাণকর নয়। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে অধিক জানেন যে আমাদের কোন বিষয়ের মধ্যে কল্যাণ রয়েছে এবং কোন বিষয়ের মধ্যে অকল্যাণ রয়েছে। এই হিসাব করে আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সবকিছু দান করে থাকেন। এবং যখনই আপনি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তখন আপনার নিয়ামত আরো বেড়ে যাবে এবং আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখবে আমার শাস্তি বড়ই কঠিন। তাহলে ভাই চলুন আমরা আমাদের জীবনের প্রাপ্তিগুলো এবং আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে স্মরণ করে আমরা অন্তর থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি এবং নিজের প্রাপ্তিগুলোকে স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।